নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে এসএলএসটির বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এবার কিন্তু হতে চলেছে শর্ত সাপেক্ষ নিয়োগ। কথাটা শুনে অবাক লাগলেও এটাই বাস্তব। গতকাল কিন্তু কুণাল ঘোষের সাথে, যে বর্তমানে তৃণমূলের যে মুখপাত্র আছে, কুণাল ঘোষের সাথে বিকাশ ভবনের যিনি এই এসএসসি যে সভাপতি আছে, ওনার সাথে মিটিং হয়েছে। সিদ্ধার্থ মজুমদারের সাথে কিন্তু মিটিং করেছে কুণাল ঘোষ। সো এই মিটিংয়ে কিন্তু হচ্ছে শর্ত সাপেক্ষ, শর্ত সাপেক্ষ নিয়োগ করতে হবে এসএসসিতে। এবং যে প্রায় 1100 দিন 1200 দিন ধরে যারা রাস্তায় বসে আছে, যে সমস্ত এসএলএসটি চাকরি প্রার্থীদের জন্য, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিয়োগের আপডেট আছে। সো ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখুন। আর ডিটেলসে আপডেট পেতে হলে আমাদের ফেসবুক গ্রুপে আপনারা জয়েন হয়ে যেতে পারেন, যেটা লিঙ্ক আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া থাকবে। সো বন্ধুরা, চলুন এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে শর্তাধীন শিক্ষক নিয়োগের প্রস্তুতি শুরু করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তবে কি এবার অপেক্ষার দিন শেষ হতে চলেছে এসএলএসটি চাকরি প্রার্থীদের? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে শর্তাধীন নিয়োগের প্রস্তুতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক করা হলো। সেখানে আইনি জটিলতার পাশাপাশি শর্তাধীন নিয়োগের বিষয়টিও উঠে আসে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক পদপ্রার্থীদের শর্ত সাপেক্ষ নিয়োগ দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখবে স্কুল শিক্ষা দপ্তর এবং এসএসসি। এসএলএসটি নিয়োগ নিয়ে বিকাশ ভবনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শিক্ষা সচিব এবং শিক্ষা দপ্তরের ল অফিসার এবং কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। ওই বৈঠকে চাকরি প্রার্থীদের প্রতিনিধি হিসেবে এই বৈঠকে যোগ দিয়ে এই দাবি করেছে কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেন, এদের নিয়োগ এখনও পর্যন্ত আইনি জটিলতায় আটকে রয়েছে। নিয়োগ দিয়ে দিলে পরে আদালতে চাপের মুখে পড়তে হতে পারে এসএসসিকে। তাই শর্তাধীন নিয়োগের পথে এসএসসি হাঁটতে পারে কিনা তা আইনি দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে। দপ্তর থেকে শূন্যপদের তালিকা পাঠিয়ে রাখা হচ্ছে এসএসসিকে। আদালতের সম্মতি পেলে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবে। বুধবার কুণাল ঘোষ বলেন, চাকরি প্রার্থীদের দাবির কথা এদিন বৈঠকে জানিয়েছি। সরকার শূন্যপদের তালিকা তৈরি করে স্কুল সার্ভিস কমিশনকে পাঠাবে। তারপরে এই শূন্যপদের ভিত্তিতে শর্তাধীনভাবে পরবর্তী প্রক্রিয়া শুরু করা যায় কিনা তার আইনি পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষা দপ্তরের সবাই নিয়োগের ব্যাপারে অত্যন্ত সদর্থক। বিকাশ ভবন শূন্যপদের তালিকায় স্কুল সার্ভিস কমিশনকে দ্রুত পাঠিয়ে দেবে। আমরা এমন কিছু চাইছি না যেখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই আবার কোর্টে আবার মামলা পড়ে যাক। প্রসঙ্গত উল্লেখ্য, চাকরির দাবিতে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত চাকরি প্রার্থীরা। শিক্ষক পদে নিয়োগের দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন চালাচ্ছেন চাকরি প্রার্থীরা। ধর্নামঞ্চে টানা 1077 দিন কেটে গেল নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীদের। বারে বারে প্রতিশ্রুতি পেলেও নিয়োগ হয়নি তাদের। সরকারি চাকরি প্রার্থীরা জানাচ্ছেন, সরকারের সঙ্গে বারবার আলোচনা বসা হলেও নিয়োগ এখনও অধরা। এর মধ্যে নিয়োগ সম্পর্কিত বৈঠক হলো। দ্রুত নিয়োগের অপেক্ষায় আছেন। অর্থাৎ যে সমস্ত এসএলএসটি চাকরি প্রার্থীদের যাদের আদালতে আটকে আছে, এদের বলছে এখন শর্ত সাপেক্ষ নিয়োগ করতে হবে যেখানটাতে। কারণ এদের আজকে প্রায় বহুদিন ধরে, সেই 2016 সালের পর এটা 2024 দিন, এই 2024 এর মধ্যে কিন্তু এখনও তাদের নিয়োগ হয়নি। সো এর জন্য হয়তো রাজ্য সরকার এই পদক্ষেপটা নিলেও নিতে পারে। সো বন্ধুরা, এটা হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।